الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا ونذيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل المدينة رعب المسيح الدجال أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ومكرم ওয়াজিবুল ইহতিরাম শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সুস্থ শরীরে সুস্থ মন নিয়ে 2 রাকাত সালাতুল জুমআ আদায় করব বলে আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ফখরে দো জাহা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর রওজা মোবারকে আপনি পৌঁছে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিশ্চয় আপনারা সকলে অবগত আছেন আমাদের নির্ধারিত আলোচ্য বিষয়ের প্রতি, তা হলো কিয়ামতের আলামত। আজকে আমরা কিয়ামতের আলামত সিরিজ পর্ব 8 নং সিরিজ নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। কিয়ামতের শুরু থেকে ধারাবাহিকভাবে আপনাদের কাছে যে কিয়ামত সিরিজ আলোচনা করা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? এ বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? কারণ কিয়ামত খুব কাছে, কিয়ামত খুব সন্নিকটে। যদি আমরা কিয়ামতের আলামতগুলো সম্পর্কে অনুধাবন করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, দাজ্জালের ফিতনা সম্পর্কে আমরা ধারণা নিতে পারি, আল্লাহ না করুন যদি দাজ্জাল চলে আসে তাহলে তখন আমরা কমপক্ষে আলোচনাগুলো যদি শুনি তার মোকাবেলা করতে পারবো, সক্ষম হব। এজন্যই আমার প্রিয় ভাইয়েরা, গত জুমাতে আমরা আলোচনা শুনেছিলাম দাজ্জালের জন্ম, বংশ, মা বাবার পরিচয়, কোন জায়গা থেকে দাজ্জাল বের হবে, দাজ্জালের মেয়াদ কতদিন থাকবে দুনিয়াতে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছি। গত জুমায় আমরা আলোচনা শেষ করেছিলাম, মনে আছে আপনাদের? মনে না থাকলে কি হবে, আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম শ্রোতা, আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আজকেও চেষ্টা করব আপনাদের কাছে দাজ্জালের প্রতারণা, ধোঁকা, দাজ্জালের
কোন জায়গাতে বর্তমানে দাজ্জাল অবস্থান করছে এ বিষয়টা তুলে ধরব। ঈসা ইবনে মারিয়ামের অবতরণ হবে এবং দাজ্জালের মৃত্যু, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার মুক্তির পথ কি এ বিষয়ে আলোচনা করব। আজকেও মোটামুটি 10টি বিষয় আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তো গত জুমায় আমাদের একটা পয়েন্ট বাদ পড়ে গিয়েছিল, তা হলো অজানা এক দ্বীপে দাজ্জালের সাথে এক সাহাবীর সাক্ষাৎ হয়েছিল। মনে আছে আপনাদের? হাদিস উদ্ধৃত হয়েছে সুনানুত তিরমিজি 2253 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা বিনতে কায়েস তিনি বলেন, একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে একত্র করলেন, নামাজের উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে গেলেন। আমরা যখন নামাজ শেষ করলাম, নবীজি আমাদের সকলকে সামনের দিকে একত্রিত হতে বললেন, জমতে বললেন। নবীজি মেম্বারের উপরে উঠলেন। আমরা দেখতে পেলাম নবীজির চেহারার মধ্যে মুচকি হাসি, মুচকি মুচকি নবীজি হাসছেন। এরপরে উপস্থাপন করলেন, সাহাবীরা তোমরা কি জানো আজকে কোন বিষয়টি তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আমি মেম্বারে দাঁড়িয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল অত্যধিক জানে। নবীজি বলতে শুরু করলেন, তামিমে দারি নামক এক ব্যক্তি, যিনি পূর্বে খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তামিমে দারি আমাকে একটি অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা শুনিয়েছে। সেই ঘটনা আমার কাছে সত্য বলে মনে হয়েছে, আমার কাছে সেই ঘটনাটা পছন্দ হয়েছে। তো আমি চাইলাম তোমাদের কাছেও সেই ঘটনার বৃত্তান্ত তোমাদের কাছে তুলে ধরি। নবীজি বলতে শুরু করলেন, ফিলিস্তিনের কয়েকজন যুবক, এটা ঘটনা না, আল্লাহ রসুলের সরাসরি সহিহ হাদিস থেকে বলা হচ্ছে। হাদিসের নাম্বার কত? সুনানুত তিরমিজি 2240 নম্বর হাদিস, 53 নম্বর হাদিস। নবীজি বলতে শুরু করলেন, ফিলিস্তিনের কয়েকজন যুবক তারা নৌবহরে সমুদ্র পথে যাত্রা শুরু করেছে। হঠাৎ করে সমুদ্রের উত্তাল তরঙ্গ আর বাতাসের কারণে সমুদ্রের যিনি জাহাজের নাবিক ছিলেন তিনি দিক বেদিক হারিয়ে ফেললেন। নৌকা চলতে চলতে এক পর্যায়ে ঢেউয়ের কারণে চলতে চলতে একটা অজানা দ্বীপে গিয়ে নৌকা নোঙর করল, থেমে গেল। তারা নবীজি বলতে শুরু করলেন, এরপর তারা যখন নৌকা থেকে সেই দ্বীপে নেমে গেল, তারা একটা অদ্ভুত বিচিত্র রকমের প্রাণীর সাক্ষাৎ পেল। যেই প্রাণীর বর্ণনা দিয়েছেন এভাবে, সেই প্রাণীর পুরো শরীরের মধ্যে শুধু লোম আর লোম, পশমে আবৃত। সেই প্রাণীকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামের এই জামাত বলতে শুরু করলেন, এই তুমি কে? তখন সেই প্রাণী মানুষের মতো কথা বলতে শুরু করলো যে আমি হলাম জাসসাসা। জাসসাসা শব্দের অর্থ হলো গুপ্তচর, আমি হলাম একজন গুপ্তচর। সাহাবীরা বলল, তাহলে আমাদেরকে কিছু সন্ধান দাও, আমরা তো নৌবহরে সমুদ্র পথে সফর করছিলাম, আমরা হারিয়ে গেছি, নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাচ্ছি না, কিছু সন্ধান আমাদেরকে দাও। তখন সেই অদ্ভুত প্রাণী উত্তর দিয়ে বলল যে না, আমি তোমাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য দিব না, তোমাদের কাছ থেকে কিছু শুনবও না, বরং একটা কথা বলি, এই দ্বীপের শেষ প্রান্তরে একটা গির্জা আছে, সেই গির্জার মধ্যে একজন লোক তোমাদের সাথে সাক্ষাতের অপেক্ষায় আছে, তোমরা তার কাছে যাও, সে তোমাদের কাছে কিছু বলতে চায় এবং তোমাদের কাছ থেকেও শুনতে চায়। সেই যুবক দল রওনা হলেন। সেই দ্বীপের শেষ প্রান্তে গিয়ে একটা গির্জা পেলেন, গহীন জঙ্গলে গহীন দ্বীপে এক গির্জা। সেখানে তারা প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই দেখতে পেলেন একজন লোক শিকলে বন্দী, তার দুই হাত শক্ত শিকলে, পাথরের সাথে তার দুই হাতকে আটকে রাখা হয়েছে এভাবে। দেখা মাত্রই প্রশ্ন শুরু হয়ে গেল। 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন করেছিলেন? 4টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন করলেন,
হে আরবের কাফেলা, তোমরা আমার কাছে বলো, আখবিরনি আনিল বাইসান আল্লাযী আন নাখলি বাইসান আল্লাযী বাইনাল উরদুন ওয়া ফিলিস্তিন। তোমরা আমার কাছে বলো যে ফিলিস্তিন এবং জর্ডানের মাঝামাঝি যে বাইসান নামক এলাকায় খেজুর বাগান আছে, এই খেজুর বাগানের কি অবস্থা? তখন তারা উত্তর দিয়ে বলল, এই খেজুর বাগান থেকে এখনো খেজুর আসে। সে তখন উত্তর দিয়ে বলল, শিকলে বন্দী এই ব্যক্তি উত্তর দিয়ে বলে, তোমরা জেনে রেখো, অচিরেই এমন এক সময় আসবে যে সময়টাতে এই বাইসান নামক খেজুর বাগান থেকে আর কোনো খেজুর আসবে না। আমার প্রিয় ভাইয়েরা, একটু কথা কম বলি, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কথাবার্তা বলে আমরা পরিবেশ নষ্ট না করি। নিচতলা পূর্ণ হয়ে গেছে, দোতলায় তিনতলায় জায়গা করে নিব। আমরা মুসলমান ভাইকে কষ্ট না দিই, আমার প্রিয় মোহতারাম ভাইরা। তখন সে উত্তর দিয়ে বলল যে এমন এক সময় আসবে যখন বাইসান নামক খেজুর বাগান থেকে আর খেজুর আসবে না, উৎপন্ন হবে না। প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয়বার শিকলে বন্দী এই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করছে যে হে আরবের লোকেরা, হে কাফেলা, তোমরা বলো, তবারিয়া বোহাইরা উপসাগর, যেটা বর্তমানে অবস্থিত জর্ডানের তবারিয়া উপসাগর নামে পরিচিত, তো জর্ডানে অবস্থিত তবারিয়া উপসাগরের খবর কি? তারা উত্তর দিয়ে বলল, এই সাগরের পানি এখনো পর্যন্ত সবেগে স্খলিত হচ্ছে, পানিতে ভরপুর হয়ে আছে। শিকলে বন্দী মানুষটা উত্তর দিয়ে বলল, তোমরা জেনে রেখো, অচিরেই এমন এক সময় আসছে যখন তবারিয়া উপসাগরের পানি আর থাকবে না। তৃতীয় প্রশ্ন করল যে হে আরবের কাফেলার দল, তোমরা আমাকে সংবাদ দাও, আমার কাছে বলো, সিরিয়ায় অবস্থিত জোগার নামক ঝর্ণার খবর কি? সেই ঝর্ণা থেকে এখনো কি পানি প্রবাহিত হয়? এখনো কি পানি সেখান থেকে সবেগে প্রবাহিত হচ্ছে? কাফেলার দল উত্তর দিল যে হ্যাঁ, সিরিয়ার সেই ঝর্ণা থেকে এখনো পর্যন্ত তা প্রবাহিত হচ্ছে। তখন উত্তর দিয়ে বলল শিকলে আবদ্ধ লোকটি যে না, অচিরেই এমন এক সময় আসবে যখন সিরিয়ার জোগার নামক ঝর্ণা থেকে আর পানি প্রবাহিত হবে না। চতুর্থ প্রশ্ন করলো, তোমরা আমাকে বলো, আরবের সেই নবীর কথা, যেই নবী আরবে আগমন করেছেন, তার অবস্থা সম্পর্কে আমাকে জানাও। কাফিরার লোকজন বলল, তার অবস্থা হলো সে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন এবং পরবর্তীতে মক্কাবাসী কুরাইশ কাফিরদের সঙ্গে তার যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে মক্কার কাফিররা পরাজয় বরণ করেছে। আরো প্রশ্ন করলো যে কাইফান নাসু ইলাইহি, তোমরা আমাকে বলো, আখবিরনি কাইফান নাসু ইলাইহি, লোকেরা তার দিকে কিভাবে ছুটছে, কিভাবে লোকেরা তার ধর্ম গ্রহণ করছে। সাহাবীরা বলেন, আমরা তখন বললাম, কুলনা সিরাউন, লোকেরা তো খুব দ্রুত মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে। বর্ণনাকারী বলেন, এই কথা পর্যন্ত শোনার সাথে সাথে ফানাজ্জা নাজওয়াতান হাত্তা কাদা, সেই শিকলে আবদ্ধ লোকটি এত জোরে একটা লাফ দিল, কেমন যেন মনে হচ্ছিল তার শিকল ভেঙে সে আমাদের কাছে ছুটে আসবে। তখন আমরা বললাম, এই তুমি কে? তখন সে উত্তর দিয়ে বলল, এখন আমার পরিচয় শোনো, আমি হলাম সেই মাসিহে দাজ্জাল, আমি হলাম সেই দাজ্জাল যে বের হওয়ার অপেক্ষায় আছি। অচিরেই আর কিছুদিনের মধ্যে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি পুরো দুনিয়া সফর করব, দুইটা জায়গা ব্যতীত, এক মক্কা এবং মদিনা ব্যতীত দুনিয়ার সকল জায়গাতে আমি বিচরণ করতে পারবো এবং ফিতনা ফাসাদ তৈরি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমে দারির এই ঘটনা সত্যায়ন করে বললেন যে তামিমে দারি যা দেখেছে, যা শুনেছে, সে পরিপূর্ণ সত্যটাই শুনেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গত জুমায় যে আমরা দাজ্জালের তিনটা ঘটনা উল্লেখ করেছিলাম, একটা হলো ইবনে সাইয়াদ, দাজ্জাল হওয়ার সম্ভাবনা। আমি সুনিশ্চিত রূপে কিন্তু বলিনি যে ইবনে সাইয়াদই দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে
নবীজির কিছু ভাষ্য উল্লেখ করেছিলাম, কারণ কোন নবী দুনিয়াতে গায়েব জানেন না। কোন নবী গায়েব জানেন? অদৃশ্যের সংবাদ একমাত্র কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে দাজ্জালের বংশ, মা বাবার আকৃতি, দাজ্জালের আকৃতি, গঠন প্রণালী সম্পর্কে উল্লেখ করেছেন এবং ইবনে সাইয়াদ সম্পর্কে দাজ্জাল হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা তিনি উল্লেখ করেছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে প্রকৃত দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে, সে দুনিয়াতে আসার অপেক্ষায় আছে এবং বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং তার কাছে লোকেরা খুব দ্রুত ইসলাম গ্রহণ করছে। এ কথা শুনে সে আরো ক্ষিপ্ত হয়ে গেছে যে আমার আর আটকে থাকার, শিকলে বন্দি থাকার সময় আমার নেই, আমার এখন দুনিয়াতে বিচরণ করতে হবে। সেই দ্বীপ কোথায় কোথায় আছে এ সম্পর্কে আজও পর্যন্ত কোনো সায়েন্টিস্টরা খুঁজে পায় নাই। এটা আল্লাহ পাক হয়তো তিনি তার নিজ কুদরতে আল্লাহ পাকের কাছেই তার ইলম, তিনি সব লুকিয়ে রেখেছেন, যথাসময়ে তাকে প্রচার করবেন, বের করবেন, এটা আমরা বিশ্বাস করব। তামিমে দারির কথা থেকে বোঝা যায়, তামিমে দারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যে বর্ণনা দিয়েছিলেন হুবহু মিলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন দাজ্জালের এক চোখ হবে কানা, তাকে কানাই দেখেছে। দাজ্জালের চুলগুলো হবে কোকড়ানো, তার চুলগুলো কোকড়ানো ছিল। দাজ্জালের পায়ের নলাগুলো হবে লম্বা লম্বা, তাকে এরকমই দেখেছে। আমার প্রিয় ভাইয়েরা, এক নম্বর আলোচনা শুনলাম, অজানা এক দ্বীপে দাজ্জালের সাথে একটা কাফেলার সাক্ষাৎ হয়েছে। বিশেষ করে তামিমে দারির সেই বক্তব্যকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যায়ন করেছেন। দুই নম্বর আলোচনা, দাজ্জালের প্রতারণা, ধোঁকা, সে কিভাবে মানুষকে ধোঁকা দিবে। তবারানী শরীফে উদ্ধৃত হয়েছে, হাদিসের বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনায় সুর দিচ্ছি না, আলোচনাগুলো এভাবে শুনলে আশা করি ভালো লাগবে। সুরের আলোচনায় যখন সুর দেওয়ার প্রয়োজন হবে তখন দিব। এই আলোচনাগুলো আপনাদের কাছে এভাবেই উপস্থাপন করাটাতেই মজা লাগবে। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল, ইয়াকুলুদ দাজ্জাল আনা রাব্বুল আলামিন, দাজ্জাল সে বলতে থাকবে আমি হলাম বিশ্বজগতের রব। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হাযিহিশ শামসু তাজরি বিইজনি, হে লোকেরা তোমরা দেখতে পাচ্ছ এই যে সূর্য, এই সূর্য আমার অনুমতিতে চলে। আফাতুরিদুনাহা, তোমরা কি দেখতে চাও? আন আহবিসাহা, আমি এই সূর্যকে আটকে রাখবো, তোমরা কি দেখতে চাও? উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বলবে। ফলে ফায়াহবিসুশ শামসু, যার ফলে দাজ্জাল সূর্যকে আটকে দিবে। সূর্যের এক বর্ণনায় এসেছে সূর্যের চলার গতি একেবারে ধীর, আস্তে করে দিবে। যার ফলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াজআলুল ইয়াউমু কাশ-শাহরি, ফলে একটা দিন হবে এক মাসের সমান, ওয়াল জুমআতু কাস-সানাতি, আর একটা সপ্তাহ হবে বছরের সমান। এরপরে দাজ্জাল উপস্থিত জনতার কাছে লক্ষ্য করে বলবে, হে লোক সকল, আতুরিদুনা আন আসিরাহা, তোমরা কি চাও আমি এই সূর্যকে চলমান রাখি? তখন তারা বলবে, ঠিক আছে দেখান হে আমাদের প্রভু। তখন দাজ্জাল এই সূর্যকে আদেশ করবে, সূর্য তুমি চলতে শুরু করো। তখন সূর্য চলতে শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াজআলুল ইয়াউমু কাসাআতিন, যার ফলে এক একটা দিন মনে হবে 1 ঘন্টার মতো। তাহলে সূর্যের উপরে দাজ্জালের প্রভাব, প্রতিপত্তি বিস্তার করবে, এ কথা সত্য। দাজ্জালের প্রতারণা সম্পর্কে আপনাদের কাছে বলছি। মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 340, হাদিসটি তবারানীতে উদ্ধৃত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মুতঈম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাজ্জালু লাইসা বিহি জাফা, দাজ্জালের বিষয়টা অস্পষ্ট বিষয় না। ইয়াজিউ, সে দুনিয়াতে আসবে, তার বিচরণ ঘটবে। যখন সে নিজেকে প্রকাশ করবে, দাজ্জালের যখন আবির্ভাব হবে,
তখন কি অবস্থা হবে একটু মনোযোগ দিয়ে শুনি এখানে। ফায়াজিউ মিন কিবালিল মাশরিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাজ্জালের আগমন ঘটবে প্রাচ্যের কোনো ভূমি থেকে, পূর্ব দিগন্ত থেকে দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হওয়ার পরে কি কাজ করবে? প্রথমেই প্রচার করবে না আমি দাজ্জাল। সে পরিপূর্ণ ভালো মানুষের আকৃতি নিয়ে আসবে, তার কাছে ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, সুপার পাওয়ার থাকবে তার কাছে। সে ভালো মানুষের আকৃতি নিয়ে এসে সে খুরাসানে ফায়াদউ ফিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ধর্ম মোতাবেক মানুষকে দাওয়াত দিবে। নবীজির ধর্ম অনুযায়ী মানুষকে দিনের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিবে। যার তার থেকে ভালো ভালো কথা শুনে ফায়ুত্তাবাউ বিহি, তার অনুসরণ করা হবে। মানুষেরা সবাই তার অনুসরণ করবে। এত সুন্দর কথা বলে সে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের কথা বলে, হাদিসের কথা বলে, তখন সবাই তার অনুসরণ করবে। ওয়ায়ানসিবু লিন-নাস, এবং সে মানুষের উপর কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে। ফায়ুকাতিলুহুম ফায়াজহারু আলাইহিম, দাজ্জাল মানুষের সাথে মোকাবেলা করে তাদের উপরে বিজয়ী হবে। একটা পর্যায়ে সেই প্রাচ্যের ভূমি থেকে সফর করবে কুফাতে, হাত্তা ইয়াকুমাল কুফাতা। কুফা হলো ইরাকের একটা শহরের নাম, কুফা। সে পূর্ব দিগন্ত থেকে ইরাকের কুফা নগরীতে পৌঁছে যাবে। সেখানে এসেও দাজ্জাল ফায়াজহারু দীন আল্লাহ, আল্লাহ পাকের দ্বীন ধর্ম প্রচার করতে শুরু করবে। ফায়ামালু বিহি, এবং সে নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মোতাবেক আমল করতে শুরু করবে। ওয়ায়ুহাব্বু বিহি বা'দা যালিকা, এরপরে মানুষের অন্তরে দাজ্জালের প্রতি ভালোবাসা জন্মাবে। হঠাৎ করে একদিন সে বলতে শুরু করবে ফায়াকুলু বা'দা যালিকা আন্নী নাবিয়্যুন, কিছুদিন পরে সে বলতে শুরু করবে আমি হলাম নবী। বলেন নাউযুবিল্লাহ। যখন সে বলবে আমি হলাম নবী, ফায়াফজাউ কুল্লু যী লুব্বিন, প্রত্যেক জ্ঞানী ব্যক্তিরা তারা তার এই দাজ্জালের এই বক্তব্য শুনে প্রত্যেকে শিউরে উঠবে যে সে বলে কি। ওয়ায়ুফারিকুহু, এবং তার থেকে আলাদা হয়ে যাবে, জ্ঞানী ব্যক্তিরা তার থেকে আলাদা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ামকুসু বা'দা যালিকা, এর কিছুদিন যাওয়ার পরে ইয়াকুলু, সে বলবে আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। যখন দাজ্জাল কুফা নগরীতে প্রথমে নিজেকে নবী হওয়ার দাবি করেছে, জ্ঞানী ব্যক্তিরা তার থেকে আলাদা হয়ে গেছে। এর কিছুদিন যাওয়ার পরে সে নিজেকে আল্লাহ হিসেবে উপস্থাপন করবে। যখন নিজেকে আল্লাহ বলে দাবি করবে, হাদিসের মধ্যে এসেছে ফাতাগুশা আইনাহু, তখন দাজ্জালের চোখ কানা হয়ে যাবে একটা। যখন সে নিজেকে বলবে আমি আল্লাহ, এ কথা বলার সঙ্গে সঙ্গেই ওর এক চোখ কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো বলেন অতুকতাউ উযুনুহু, দাজ্জালের কানগুলো খসে পড়ে যাবে, দাজ্জালের কান পড়ে যাবে। এরপরে কি হবে? ওয়ায়ুফারিকুহু আলা কুল্লি খালকিন মিসকালা হাববাতিন মিন খরদালিন মিনাল ঈমান, প্রত্যেক যেই ব্যক্তির অন্তরে অনুপরিমাণ ঈমান আছে, ঈমানদার ব্যক্তিরা তার থেকে সবাই আলাদা হয়ে যাবে, সবাই তার থেকে পৃথক হয়ে যাবে। যখন সে নিজেকে রব দাবি করবে, তার চক্ষু অন্ধ হয়ে যাবে একটা, তার কানগুলো কেটে পড়ে যাবে, তখন সবাই জ্ঞানী ব্যক্তিরা, ঈমানদাররা, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, সেও তার থেকে আলাদা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তার অনুসারী কারা হবে? ওয়ায়াকুনু লাহু আসহাবুন আল মাজুস ওয়ান নাসারা ওয়াল ইয়াহুদা, সে সময়ে দাজ্জালের অনুসারী হবে অগ্নি পূজকরা, ইয়াহুদিরা তার অনুসারী হবে, খ্রিস্টানরা তার অনুসারী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ফায়াদউ মিন বাইনি ইয়াদাইহি রাজুলুন, এরপরে দাজ্জাল তার সামনে থেকে এক ব্যক্তিকে আহ্বান করবে, ডাকবে, এই এদিকে আসো। যখন সে কাছে আসবে তখন তাকে ফায়ুমারু বিহি ফায়ুকতালু, তখন তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হবে। এই যুবককে হত্যা করা হবে, হাত্তা ইয়ারাহান নাস, মানুষের চোখের সামনে হত্যা করা হবে। ওয়াতুকতাউ কুল্লু উযবিন আলা হিদাতিন, এবং ওই মানুষটার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হবে, টুকরো টুকরো খণ্ড করে ফেলা হবে।
এরপরে দাজ্জাল এই ব্যক্তিকে লক্ষ্য করে কি করবে? ফায়াজমাউ বিহি, একজন ব্যক্তিকে হত্যা করলো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে টুকরো টুকরো করে আলাদা করে ফেলেছে। ফায়াজমাউ বিহি, অতঃপর সবগুলোকে জমা করবে, এ হাড় হাড্ডি অস্থি সব জমা করবে। জমা করার পরে দাজ্জালের হাতে থাকবে লাঠি। ফায়াদরিবু বিহি বিল আসা, দাজ্জালের লাঠি দ্বারা এই মাংসপিণ্ডের মধ্যে সে আঘাত করবে। ফাইজা হুয়া কায়িমুন, সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। যখন জীবিত হবে এই পর্যায়ে দেখেন দাজ্জালের খেল, কি তামাশা। যখন এই জীবিত হয়ে গেল তখন দাজ্জাল লোকদের উদ্দেশ্যে, সমবেত উদ্দেশ্য করে বলবে, এই শুনে রাখো, আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আনা উহয়ি ওয়া উমীত, আমি মানুষকে মৃত্যু দান করি, আমি মানুষকে জীবিত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াযালিকা কুল্লু সিহরিন, দাজ্জাল এই সকল যে কর্মকাণ্ডগুলো করেছে সবগুলো ছিল জাদু। ফায়াসহারু বিহি আ'য়ুনিন নাস, এবং সে জাদুর ভেলকিবাজিতে মানুষের চোখগুলোকে সে ধাঁধায় ফেলে দিয়েছিল। দাজ্জালের জাদুবিদ্যা দিয়ে মানুষের চোখগুলোকে ধাঁধায় ফেলে দিবে। ভাবতে পেরেছেন কি ভয়াবহ দৃশ্য, কি কঠিন এক সময় সামনে আগমন করতে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, এর থেকেও আরো কঠিন কথা সামনের দিকে বলছি। দাজ্জালের প্রতারণা, দাজ্জালের অনাচার কত ভয়ঙ্কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই জেনে রাখো, আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি হবে, যে পরিমাণ ফিতনা আসবে দুনিয়াতে, দাজ্জালের ফিতনা থেকে অত্যধিক মারাত্মক, ক্ষতিকর, ভয়ঙ্কর আর কোনো ফিতনা দুনিয়াতে আসবে না। দাজ্জালের ফিতনাটাই সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের পরীক্ষা, দাজ্জালের প্রতারণা, তার ধোঁকা, তার অনাচার সবচেয়ে বড় কঠিন। চলেন এবার আমরা আরো জানি দাজ্জাল আরো কি কি প্রতারণা করবে। শত্রুর কৌশল সম্পর্কে যদি জানা থাকে, শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে যদি আমরা জ্ঞান লাভ করতে পারি, তাহলেই তার মোকাবেলা করা সম্ভব। আপনি আপনার বিপক্ষ দলের শত্রুদের কৌশল সম্পর্কে, কূটনীতি সম্পর্কে আপনার ধারণা নেই, আপনি সেই যুদ্ধে জয়ী হবেন না, হেরে যাবেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা যেন, আমার প্রিয় মুসল্লিরা যেন শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক হতে পারে, এই জন্যই দাজ্জালের কথাগুলো বিস্তারিতভাবে তুলে ধরছি। আপনারা বিরক্ত হচ্ছেন? শোনেন, সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 2240 এখানে এসেছে। হাদিসের বর্ণনাকারী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে এসেছে, ফাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাজ্জাল বিযাতি গাদাতিন, নবীজি একদা সকালবেলা দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদের কাছে তুলে ধরলেন। ফাখাফফাযা ফীহি ওয়া রাফআ আলাইহি, নবীজি দাজ্জালের ফিতনা সম্পর্কে এতটা ভয়ঙ্কর এবং তার নিকৃষ্টতা তুলে ধরলেন, হাত্তা জানান্নাহু ফি তাইফাতিন নাফল, আমরা তখন ধারণা করছিলাম দাজ্জাল হয়তো এই পার্শ্ববর্তী কোনো খেজুর বাগানে হাজির হয়ে গেছে। নবীজি এমন ভাষায়, এমন ভাবে সাহাবীদের কাছে দাজ্জালের ভয়াবহতা, তার প্রতারণা, তার অনাচার তুলে ধরছিলেন। সাহাবীরা বলেন, আমাদের ধারণা হচ্ছিল দাজ্জাল হয়তো পার্শ্ববর্তী কোনো খেজুর বাগানে হাজির হয়ে গেছে, এখনই আমাদের উপর আক্রমণ করবে। সাহাবাইদের দিলের মধ্যে কেমন ভয় ছিল দেখেন। এই যে আলোচনাগুলো করছি, আপনাদের অন্তরে ভয় জাগে? হ্যাঁ, ভয় জাগলে আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করতে হবে। সাহাবীদের দিলের মধ্যে চেহারা ফ্যাকাশা হয়ে গেল। সাহাবীরা বলেন, ফানসারাফনা মিন ইনদি রাসূলিল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সবাই চলে গেলাম। সকালে বলেছেন, বলা শেষে হয়ে গেলে আমরা চলে গেলাম। ওয়া রাজানা ইলাইহি বিমাসাহিন, বিকেল বেলায় নবীজির কাছে আমরা আবার এসে হাজির হলাম। ফাআরাফা যালিকা ফিনা, নবীজি আমাদের চেহারাগুলো দেখে বুঝে ফেললেন
বললেন, মা শাআনুকুম, কি ব্যাপার সাহাবীরা, তোমাদের কি হয়েছে? তোমাদের চেহারাগুলো বিবর্ণ হয়ে গেছে কেন, ফ্যাকাশে হয়ে গেছে কেন? সাহাবীরা উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকালবেলায় দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে এমন ভাবে তুলে ধরেছেন, আমাদের ধারণা হচ্ছিল কেমন যেন দাজ্জাল পার্শ্ববর্তী কোনো খেজুর বাগানে হাজির হয়ে গেছে, এখনই সে আমাদের উপর আক্রমণ চালাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশার বাণী শোনালেন। নবীজি বললেন, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম, যদি সে আমার জীবদ্দশায় বের হয় তাহলে আমি নিজে মুহাম্মদ তোমাদের পক্ষ থেকে দাজ্জালের প্রতিপক্ষ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর যদি ইয়াখরুজ ওয়া লাস্তু ফীকুম, দাজ্জাল যদি এমন সময়ে বের হয় আমি নবী তোমাদের মাঝে উপস্থিত না থাকি, ফামরুন হাজিজু নাফসিহি, প্রত্যেক ঈমানদার ব্যক্তি তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাবে। নবীজি আরো বললেন, ওয়াল্লাহি খলিফাতি আলা কুল্লি মুসলিম, আমার অনুপস্থিতিতে প্রত্যেক ঈমানদার মুসলিমের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সহায়ক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য খোঁজখবরই আছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের আকৃতি বর্ণনা করলেন, তার চলার গতি সম্পর্কে বললেন কেমন হবে। কারিহিন ইস্তাদবারাতহুর কাল গায়সি ইস্তাদবারাতহুর রিহ, তার চলার গতি হবে আকাশে যখন মেঘ জমে, মেঘ চালিত বাতাস বা বাতাস চালিত মেঘ যেমন দ্রুত গতিতে চলে, দাজ্জালের চলার গতি হবে এত দ্রুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের পৃথিবীতে রাজত্ব সম্পর্কে তুলে ধরলেন। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সেই সময়টাতে আর আইতা ইয়াউমাল্লাযী কাসসানাতি, যেই দিনটা হবে 1 বছরের সমান, ওই দিনটাতে আতাকফিনা ফিহি সালাতু ইয়াউমিন, ওই দিনে একদিনের নামাজ কি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে? নবীজি বললেন, লা ওয়ালাকিনিক দুরুলাহু, বরং তোমরা ওই দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সময়ের হিসাব করে অনুমান করে করে নামাজ পড়বে। বোঝেন না এই বিষয়টা? দাজ্জালের প্রথম দিনটা হবে কয় দিনের সমান? 1 বছরের সমান। তো একটা দিন যদি 1 বছরের সমান হয়, তাহলে ওই দিনে কি 1 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট হবে? না। তাহলে নামাজ পড়তে হবে তখন কিভাবে? 5 ওয়াক্ত নামাজের সময়টা হিসাব করে করে নবীজি আদায় করতে বললেন, যে নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে, তবে তোমরা আগে যেভাবে নামাজ পড়তে ওই নামাজের একটা হিসাব রূপরেখা কায়েম করবে এবং সেই মোতাবেক তোমরা নামাজ পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে আরো বললেন, এরপরে দাজ্জাল কোন একটা এলাকার মধ্যে গিয়ে আক্রমণ শুরু করবে, ফিতনা তৈরি করবে। দাজ্জাল কোন একটা কওমের কাছে গিয়ে বলবে, আমি হলাম তোমাদের রব, তোমরা আমাকে রব হিসেবে মেনে নাও। ওই এলাকার লোকজন দাজ্জালের কথাকে প্রত্যাখ্যান করবে। দাজ্জাল যখন ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাওয়া শুরু করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই এলাকার মধ্যে যত ধনভাণ্ডার আছে, প্রত্যেকের সংসারের মধ্যে সাংসারিক খাবার দাবার যত কিছু আছে, খাদ্য পানীয় বস্ত্র খনিজ পদার্থ সব কিছু বের হয়ে দাজ্জালের পেছনে পেছনে চলতে শুরু করবে। এক মুহূর্তেই ওই এলাকার লোকজন নিঃস্ব হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দাজ্জাল আরো একটা এলাকার কাছে যাবে, আরো একটা কওমের কাছে গিয়ে বলবে, আমি তোমাদের রব, তোমরা আমাকে স্বীকার দাও, আমাকে রব হিসেবে মেনে নাও। ওই এলাকার লোকজন দাজ্জালের প্রতারণা বুঝতে না পেরে তাকে রব হিসেবে স্বীকৃতি দিবে। দাজ্জাল তখন আকাশকে আদেশ করবে, আকাশ তুমি এখন বৃষ্টি বর্ষণ করো, আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টি হবে। জমিনকে আদেশ দিবে, জমিন থেকে পর্যাপ্ত পরিমাণ ফল ফসলাদি উৎপন্ন হবে। এরপরে সেই এলাকার লোকজনের যে সমস্ত গবাদি পশুগুলো আছে, সেদিন বিকাল বেলায় গবাদি পশুগুলো দুগ্ধপুষ্ট হয়ে ফিরে আসবে, উটগুলো উঁচু উঁচু কুচ নিয়ে ফিরে আসবে, মাংসালী হবে। ওই এলাকা থেকে দাজ্জাল চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সব কিছুই হলো দাজ্জালের ধোঁকা, সব ওই দাজ্জালের ধোঁকা। নবীজি আরো বলেছেন দাজ্জালের প্রতারণা সম্পর্কে, দাজ্জালের সাথে থাকবে কিছু শয়তান,
শয়তান দাজ্জালের অনুসারী হবে। কিছু দুষ্ট জিনেরা আছে যারা দাজ্জালের অনুসারী হিসেবে কাজ করবে, সহযোগী হিসেবে কাজ করবে। দাজ্জাল এমন এক এলাকায় যাবে, সে এলাকায় গিয়ে যে সমস্ত লোকেরা মা বাবাকে হারিয়েছে, মা বাবা অন্ধকার কবরে আছে, এমন সন্তানের কাছে গিয়ে দাজ্জাল বলবে, এই আমাকে রব হিসেবে সেটা স্বীকার দাও, আমি যে আল্লাহ এ কথা স্বীকৃতি দাও। তাহলে কি হবে? তোমার মা বাবা যে মারা গেছে 50 বছর পূর্বে, তোমার মা বাবাকে আবার জীবিত নিয়ে আসবো। তখন বলবে, ঠিক আছে, আমার মা বাবাকে ফেরত দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা বলার সঙ্গে সঙ্গেই তার মা বাবার আকৃতি ধারণ করে দুষ্ট শয়তান জিনেরা অবিকল মা বাবার সুরত ধরে সন্তানের কাছে আসবে। নাউজুবিল্লাহ বলেন। ভাবতে পেরেছেন কি ভয়ঙ্কর ফিতনা? আপনার কাছে যদি এসে বলে, তোমার মা বাবাকে এখন জীবিত করে দিব, আপনার তখন কি অবস্থা থাকবে? কেমন অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে সকল মা বাবারা কলিজার টুকরো সন্তানকে হারিয়েছে, তাদের কাছে দাজ্জাল এসে বলবে, তোমরা আমাকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দাও, তোমাদের যে সন্তান মৃত্যুবরণ করেছে, তোমাদের সন্তানকে জীবিত করে দেব। তখন সবাই দাজ্জালের কথা বিশ্বাস করবে, তাকে রব হিসেবে মানবে, সঙ্গে সঙ্গে তার বাচ্চা জীবিত হয়ে মায়ের কাছে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসলেই তারা প্রকৃত অর্থে মা বাবা না, আসলেই তারা সন্তান হারা মা বাবা তারা নয়, বরং ওই যে শয়তান, ওই যে দুষ্ট জিনেরা, তারাই মূলত সন্তানের আকৃতি ধারণ করে তাদের কাছে আসবে। ওই যে শয়তান দুষ্ট জিনেরা, তারাই মূলত মৃত মা বাবার আকৃতি ধারণ করে তাদের কাছে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, এমন ভয়ঙ্কর ফিতনা সামনে অপেক্ষা করছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দুর্ভিক্ষ চলবে, তখন যদি দাজ্জাল এসে আমাদের কাছে বলে আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও, তখন আমাদের কি অবস্থা হবে? আমরা তখন থাকবো ক্ষুধার্ত, তখন আমাদের কি হবে? নবীজি বললেন, তখন তোমাদের একমাত্র খাবারের ব্যবস্থাপনা হবে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঘরে যখন দুর্ভিক্ষ লেগে যাবে, কোনো খাবার দাবার থাকবে না, মুসলমানদের খাবার হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে আল্লাহ পাকের জিকির, তাসবিহ, তাহলিল গুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাদের যেমন খাওয়া দাওয়া লাগে না, ফেরেশতাদের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল হলো তাদের খাওয়া দাওয়া, ঠিক তেমনি ভাবে দাজ্জালের সময়, দুর্ভিক্ষের সময় তোমরা যদি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আল্লাহ পাকের নামগুলো স্মরণ করো, তোমাদের সব ক্ষুধা নিবারণ হয়ে যাবে। 3 নাম্বার পর্যন্ত বলা হয়েছে। 4 নাম্বার হলো এটা 3 নাম্বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের হাতে জান্নাত জাহান্নাম থাকবে। হাদিস উদ্ধৃত হয়েছে সহিহ মুসলিম খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 400। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম আনিদ দাজ্জালি হাদিসান, হে লোক সকল, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটা তথ্য দিব না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন, তাড়াতাড়ি বলেন। নবীজি বললেন, যেই কথাটা মা হাদ্দাসাহু নাবিয়্যুন কওমাহু, যেই কথাটা পূর্বেকার কোন নবী তার জাতিকে বলে যায় নাই, সেটা হলো আন্নাহু আ'ওয়ারু, দাজ্জাল হবে কানা, ওয়া আন্নাহু ইয়াজিউ মিসলাল জান্নাতি ওয়ান নার, দাজ্জালের কাছে, দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নামের মতো নিয়ামত থাকবে। ফাল্লাতী ইয়াকুলু ইন্নাহাল জান্নাহ হিয়ান নার, সে যেটাকে জান্নাত বলে আখ্যায়িত করবে, মূলত সেটাই হবে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়া জালবুন মিন খুবসিন ওয়া নাহরুন মিন মাইন, দাজ্জালের কাছে রুটির পাহাড় থাকবে, রুটির পাহাড়, এবং দাজ্জালের কাছে পানির নহর থাকবে। যারা তাকে রব হিসেবে মানবে তাদেরকে এই রুটি থেকে দান করবে এবং তাদেরকে এই নহর থেকে মিষ্টি পানীয় তাদেরকে প্রদান করবে। আমার প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার আলোচনা হলো, 3 নাম্বার আলোচনা হলো দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নাম থাকবে। 5 নাম্বার আলোচনা হলো দাজ্জাল মদিনার একজন ব্যক্তির সাথে, মুমিন ব্যক্তির সাথে দাজ্জালের বাদানুবাদ হবে। দাজ্জাল বিভিন্ন এলাকা সফর করে যখন মদিনার কাছাকাছি পৌঁছে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল যখন মদিনার হেরেমের সীমানার কাছাকাছি আসবে, উহুদ পাহাড়ের উপরে দাজ্জাল উঠবে,
ওঠার পরে তার অনুসারীদেরকে বলবে, ওই যে দেখো সবুজ গম্বুজ দেখা যায়, সাদা সাদা বড় বড় মিনার দেখা যায়, ওটাই হলো নবী আহমদের কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। এই মিনারগুলো দেখার সঙ্গে সঙ্গে দাজ্জাল খুব ক্ষিপ্র গতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের দিকে ছুটতে শুরু করবে। যখনই তারা মদিনার কাছাকাছি আসবে, দেখতে পাবে প্রত্যেকটা মদিনার গলিতে গলিতে দুজন করে ফেরেশতারা উন্মুক্ত তরবারি নিয়ে অপেক্ষায় আছে। এই দৃশ্য দেখে সে আর মদিনায় প্রবেশ করতে পারবে না, সে উহুদ পাহাড়ের কাছে গিয়ে আবার অবস্থান নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মদিনার সীমানার কাছাকাছি এসেছে। এই কথা শুনে মদিনার সবচেয়ে বড় ঈমানদার ব্যক্তিটা মদিনা থেকে বের হবে, বের হয়ে দাজ্জালকে দেখতে যাবে। নবীজি বলেন, দাজ্জালকে দেখার সঙ্গে সঙ্গেই সে চিৎকার করে বলতে শুরু করবে, হে মদিনাবাসীরা, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে যে পরিচয় বর্ণনা দিয়ে গেছেন, হুবহু সেই কানা মাসিহে দাজ্জাল, তোমরা সবাই তার ফিতনা সম্পর্কে সতর্ক হয়ে যাও। এই কথা শুনে দাজ্জাল এত বেশি ক্ষিপ্র হবে, রাগান্বিত হবে তার উপরে, নবীজি বলেন তাকে হত্যা করার আদেশ দিবে। তার মাথার উপরে করাত রাখা হবে, রেখে বলা হবে যে তার মাথা থেকে করাত দিয়ে চিরতে শুরু করো, ফাড়তে শুরু করো। একটা পর্যায়ে তাকে তার মাথা থেকে চিরতে চিরতে 2 রান পর্যন্ত পৌঁছে যাবে। এরপরে দাজ্জাল 2 হাত দিয়ে তার রান ফেলে দিয়ে তার মধ্যবর্তী দিয়ে দাজ্জাল পার হয়ে যাবে, এই পার থেকে ও পারে যাবে। তার ঈমানদার ব্যক্তিকে করাত দিয়ে চিরে তার রান পর্যন্ত পৌঁছে তাকে ছিঁড়ে ফেলে দিয়ে তার মাঝখান দিয়ে দাজ্জাল এপার থেকে ওই পারে যাবে, আবার ওপার থেকে এই পারে আসবে। আসার পরে দাজ্জাল আদেশ করবে, তুমি জীবিত হও, সেই লোকটা জীবিত হয়ে যাবে। এবার বলবে, পূর্বে তো অবিশ্বাস করেছিলে আমি আল্লাহ না, এখন বিশ্বাস করো তোমাকে হত্যা করেছি, এবার তুমি আমাকে বলো আমি আল্লাহ। এই ঈমানদার ব্যক্তি, ঈমানের দেখেন কি পাওয়ার, সে বলতে শুরু করবে, ও হে হতভাগা মাসিহে দাজ্জাল, কানা দাজ্জাল, পূর্বে তুমি দাজ্জাল হওয়া সম্পর্কে আমার ঈমান যদি একটু দুর্বল থেকেও থাকে, তুমি আমাকে মৃত্যু দান করার পরে আবার জীবিত করেছো, এই পর্যায়ে আমার ঈমান আরো বেশি মজবুত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তুই দাজ্জাল, এটা প্রমাণ করবে। দাজ্জাল তখন আরো ক্ষিপ্ত হয়ে যাবে। দাজ্জাল এবার তাকে হত্যা করার জন্য তরবারি দিয়ে হত্যা করার জন্য উদ্যত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মুহূর্তে ওই ব্যক্তির ঘাড়ে এবং তার সিনার মধ্যে তামা দিয়ে আল্লাহ তাআলা জোড়া লাগাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল আর তাকে হত্যা করতে পারবে না। তাহলে কি করবে? দাজ্জাল তার অনুসারীদেরকে আদেশ করবেন, তাকে এবার তার হাত পা গুলো ভালো করে শক্ত করে বাঁধো। শক্ত করে বাঁধা হবে। দাজ্জালের ডান হাতে থাকবে জাহান্নাম, বলা হবে এই জাহান্নামে তাকে নিক্ষেপ করা হোক। উপস্থিত লোকেরা সবাই আতঙ্কিত হয়ে যাবে, এই ঈমানদার ব্যক্তিকে দাজ্জাল আগুনে নিক্ষিপ্ত করছে। সঙ্গে সঙ্গে সবাই মিলে তাকে আগুনে ফেলে দিবে। সবাই মনে করেছে এই লোকটা হয়তো মরে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের জান্নাত হবে মূলত জাহান্নাম, আর দাজ্জালের আগুন মিশ্রিত যেই জাহান্নাম ওটাই হবে মূলত জান্নাত, যার কারণে জাহান্নামে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আরামদায়ক অবস্থানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তার কোনো ক্ষতি হবে না। সময় তো শেষ হয়ে গেছে, আরো অনেক কথা আছে বাকি, মাত্র 5টা বলেছি, আর একটা বলে শেষ করে দেই। দাজ্জালের প্রতারণা থেকে সুরক্ষিত এলাকা কোন কোন জায়গা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 7125, এখানে এসেছে হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে লা ইয়াদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের প্রতারণা, দাজ্জালের ধোঁকা, দাজ্জালের ভয়ঙ্কর ফিতনাগুলো মদিনাতে প্রবেশ করতে পারবে না। কেন? ওয়ালাহা ইয়াউমা ইদিন সাবআতু আবওয়াবিন আলা কুল্লি বাবিন মালাকানে। সেদিন মদিনায় থাকবে 7টা গেট থাকবে মদিনাতে প্রবেশ করার। প্রত্যেকটা গেটে গেটে 2জন করে ফেরেশতা উন্মুক্ত তরবারি নিয়ে অবস্থান করবে, যা দেখে দাজ্জাল সেখানে প্রবেশ করতে সাহস পাবে না। আরেকটা বলে দিই, 6 নাম্বার। 7 নাম্বার হলো দাজ্জাল যখন মদিনার সীমান্ত এলাকায় পৌঁছে যাবে, তখন মদিনাতে পরপর 3টা ভয়ঙ্কর রকমের ভূমিকম্প হবে। পুরো মদিনা 3 বার কেঁপে উঠবে। এর আগ পর্যন্ত মদিনা কখনো ভূমিকম্প হবে না।
সর্বপ্রথম মদিনাতে দাজ্জাল যখন মদিনার সীমান্ত এলাকায় হেরেমের সীমানার কাছাকাছি পৌঁছে গেছে, সে সময়ে মদিনাতে 3টা বড় বড় ভূকম্প হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 7124, এখানে এসেছে যে ইয়াজিউদ দাজ্জাল হাত্তা ইয়ানজিলা ফি নাহিয়াতিল মদিনা, দাজ্জাল আগমন করবে এমনকি সে মদিনার হেরেমের সীমানার কাছাকাছি অবস্থান করবে। সুম্মা তারজুফুল মাদিনাতু সালাসা রজফাতিন, এরপরে মদিনা পরপর 3বার করে ভয়ঙ্কর ভূকম্প হয়ে কেঁপে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন কি হবে? তখন ওই সময়ে ফায়াখরুজু ইলাইহি কাফিরুন ফাসিকুন ওয়া মুনাফিকুন, এই যে মদিনায় ভূকম্প হচ্ছে, মদিনা 3বার কেঁপে উঠেছে, এই দৃশ্য দেখে তখন মদিনা থেকে সব কাফের, সব মুনাফিক, সব ফাসেক সবাই তখন মদিনা থেকে বের হয়ে যাবে, সবাই গিয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। তখন মদিনাতে মাত্র মুসলিমেও কিছু মুসলমানরা অবস্থান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন থেকে পূর্ণ মদিনাকে তিনি পবিত্র মদিনা বলে ঘোষণা করবেন। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে গেছে। আগামী জুমাতে যা আলোচনা করলাম এরপর থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যা আলোচনা করলাম এগুলো বুঝে দাজ্জালের প্রতারণা, ধোঁকা থেকে হেফাজত করার তৌফিক দান করেন। বলেন আমিন।